নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দু, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আজকাল অর্থাৎ এই বর্তমান যুগে কম বেশি প্রায় সবাই ইউপিআই ব্যবহার করি, অর্থাৎ ইউপিআই নিয়ে টাকা লেনদেন করে থাকি। ইউপিআই হলো ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, সংক্ষেপে ইউপিআই বলে থাকি। এটা মূলত ফোনপে, গুগল পে, পেটিএমের অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করি, অর্থাৎ টাকা ট্রান্সফার করি। যেমন কিউআর কোড স্ক্যান করে টাকা পেমেন্ট করে থাকি। এগুলি মূলত ইউপিআইয়ের মাধ্যমে হয়ে থাকে। এর ডেটাবেস কিন্তু সব কিছু আছে এনপিসি এর কাছে। আপনি ইউপিআইয়ের মাধ্যমে যা লেনদেন করবেন সব ডেটাবেসের হিসাব রাখেন এনপিসি ডিপার্টমেন্ট। আমি ইউপিআই ব্যবহার করি, আপনাদের মধ্যে অনেকেও ইউপিআই মাধ্যমে টাকা ট্রান্সফার করে থাকেন ফোনপে, গুগল পে এর মাধ্যম থেকে। তো প্রচুর গ্রাহকের ইউপিআই নাম্বার ব্লক করতে চলেছে এনপিসিআই ডিপার্টমেন্ট। ফোনপে, গুগল পে যারা ব্যবহার করেন তাদের জন্য খুবই খারাপ খবর। তো মনে হয় আর আপনি ফোনপে, গুগল পে, পেটিএম ইউজ করতে পারবেন না। তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে হলে। তো ভিডিওটি শুরু করি। প্রচুর ইউপিআই নাম্বার আছে, মূলত মোবাইল নাম্বার দিয়েই রেজিস্টার করে থাকি। মোবাইল নাম্বার সার্চ করে ইউপিআই নাম্বারের মাধ্যমে টাকা পেমেন্ট করে থাকি। যে মোবাইল নাম্বারগুলির সাথে ইউপিআই লিঙ্ক আছে, যদি সেই মোবাইল নাম্বারগুলি যদি অ্যাক্টিভ না থাকে, যদি দীর্ঘদিন ধরে যদি সেই নাম্বারে রিচার্জ না থাকে বা করেননি, তাহলে সেই ইউপিআই নাম্বারটিকে ব্লক করে দিতে পারে এনপিআইসি ডিপার্টমেন্ট। কিন্তু সরকার এটা দেখছে। আরেকটি ব্যাপার আছে, হয়তো আপনি নাম্বারটি ইউজ করতেন বা সেই নাম্বার দিয়ে ইউপিআই অ্যাকাউন্ট ওপেন করেছিলেন, ইউপিআই ইউজ করতেন, এবার হয়তো সেই নাম্বারটি হারিয়ে গেছে, অর্থাৎ সিমটি হারিয়ে গেছে, এখন আর সেই নাম্বারটি ইউজ করেন না, বর্তমানে আপনার কাছে নতুন নাম্বার আছে। এটা জানেন যে দীর্ঘদিন ধরে যদি সিম কার্ডটি ইউজ না করেন তাহলে সেই নাম্বারে অন্য একটি সিম কার্ড তৈরি করে সিম কোম্পানিগুলি, তো সেই নাম্বারে ফোনপে, গুগল পে, পেটিএম ইউজ করেছেন কোনোভাবে বা ইউজ করছেন না, ফোনপে উড়িয়ে দিয়েছেন বা সফটওয়্যারে নেই, ইউপিআই উড়িয়ে দিয়েছেন, কিন্তু সেই নাম্বারে লিঙ্ক হয়েছিল কোনো এক সময়ে, এটাও দেখছেন সরকার। যদি ইউপিআই নাম্বারটি অ্যাক্টিভ নেই, সেই ইউপিআই নাম্বারটি ব্লক করছে। যদি আপনার ফোনে দীর্ঘদিন রিচার্জ না থাকে আর যদি সেই নাম্বারে ইউপিআই অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে খুব শীঘ্রই সেই নাম্বারে রিচার্জ করিয়ে নেবেন, না হলে খুবই সমস্যায় পড়ে যাবেন। কারণ আপনার ইউপিআইটি চালু রাখার জন্য সেই মোবাইল নাম্বারটি রিচার্জ থাকতে হবে। ঠিক আছে, এই নিয়ম সরকার লাগু করবে 1 এপ্রিল থেকে। যদি আপনি ইউপিআই চালু রাখতে চান তাহলে আপনি ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করুন, আপনার বন্ধুদের সাথে 10 টাকা 20 টাকা সেন্ড করুন, আবার সেটা পরে নিয়ে নিন। এইভাবে আপনার ইউপিআইটিকে আপডেট রাখুন, তাহলে ইউপিআইটি বন্ধ হবে না। এটা কেন করছে সরকার? কারণ প্রচুর ফ্রড হচ্ছে, প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। ডিঅ্যাক্টিভ নাম্বারের মাধ্যমে হ্যাকাররা আপনার টাকা হাতিয়ে নিতে পারে ব্যাংক অ্যাকাউন্ট থেকে। তাই সরকার ডিঅ্যাক্টিভ ইউপিআই নাম্বারগুলিকে ব্লক করছে। এই নিয়মটি লাগু হবে 1 এপ্রিল থেকে। এই আপডেটটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।